এখন আমরা গুটি কলম করব। এটা একটা সিডলেস লেবুর চারা, এখান থেকে চারা তৈরি করা হবে। দেখা যাচ্ছে? মোটামুটি দুটো কাটা কেটে নিলাম, নাহলে টাইট করার সময় 1-1.5 ইঞ্চি মতো এখানে গোল করে কেটে নেব, শুধু ছালটা কাটবো। ছালটা ছাড়িয়ে দেবো, এই ছাল ছাড়াচ্ছি। ছালটা ছাড়ানো হয়ে গেল। এবার যে পিচ্ছিল অংশটা আছে এটা হাত দিয়ে ভালো করে ঘষে দেবো। অনেক সময় এটা দিয়েও করা যায়, ছুরির পেছন দিক দিয়ে। এখানে হালকা করে আমি হরমোন পাউডার লাগিয়ে দেবো, রুট হরমোন যেটা, এখান থেকে শিকড় বেরোবে যেহেতু এখান থেকে। এখানে রুট হরমোন পাউডারটা লাগিয়ে দিচ্ছে। লাগানোর পরে এখানে একটু ভার্মি কম্পোস্ট অথবা গোবরের সার আর মাটি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে, এরকম হালকা নরম নরম থাকবে, একদম নরমও থাকবে না। হাত দিলে হাতে হালকা লেগে যাবে, কিন্তু একদম ভিজে যাবে না। যেরকম রুটি তৈরি করার সময় আটা মাখানো হয় ঠিক সেই রকম। এই দুই দিকটা হালকা সরু টাইপের হয়ে মাঝখানটা উঁচু, যেটা সেই তাঁত বোনার সময় যে মাকু হয় অনেকটা সেই রকম টাইপের, অনেকটা পটল টাইপের। পটল যেরকম হয় মাঝখানটা ওটা বেশ বড় টাইপের, দুই দিকটা সুস্থ টাইপের, ঠিক সেই রকমভাবে আমরা লাগিয়ে দেবো। লাগিয়ে দিয়ে প্লাস্টিক দিয়ে মুড়ে দেবো ভালো করে, যাতে এই মাটিটা শুকিয়ে না যায়, অথবা বাইরে থেকে জল এসে পচে না যায় জায়গাটা। ভালো করে উপরে নিচে টাইট করে দেবো, তাহলে ভিতরে যে মাটিটা আছে সেটা ভেজাই থাকবে আর তাড়াতাড়ি শিকড়টা বেরোবে। নিচটা আর একবার করে বেঁধে দিলাম ভালো করে। এটা কমপ্লিট হয়ে গেল। এটা মোটামুটি 40-45 দিন, 40-45 দিন পরে দেখা যাবে এখানে শিকড় বেরিয়েছে। শিকড়টা বেরোনোর সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে কাটবো না। শিকড়টা বেরোনো মোটামুটি, যে শিকড়টা সাদা, প্রথমে সাদা দেখা যাবে শিকড়টা, তারপর হালকা বাদামি রঙের হলে পরে তখনই আমরা এখান থেকে কেটে দেবো। কেটে দিয়ে এইসব ফল থাকলে পরে, পাতা থাকলে 2-1টা পাতা কেটে দেবো, ফল কেটে দেবো। কেটে দিয়ে একটা সেমি শেডযুক্ত জায়গায় বসিয়ে দেবো। তারপরে যখনই নতুন কুশি বেরোবে সেটা আবার মাঠে লাগিয়ে দেবো। তাহলে নতুন এরকমভাবে এই সিডলেস লেবু আবার পাওয়া যাবে সেখান থেকে। দেখা যাচ্ছে ভিতরে কোথাও বীজ নেই, কোথাও একটা বীজ নেই, দেখেন সব পুরোটা কেটে দেখাচ্ছি। এই যে, আর প্রচুর রস এই লেবুতে।
বাহ, এত রস! হ্যাঁ, এখনও রস আছে।